আজকে আনন্দ পরিসরে আবারও বীরভূম বিষয়ক কুইজের আয়োজন করার ব্যাপারে বলা হয়েছে। তো আমরা প্রথমেই আমাদের বীরভূমের দুই পতিতযশা লোকসঙ্গীত শিল্পী রতন কাহার এবং স্বপ্না চক্রবর্তী, ওদের নামে দুটো গ্রুপের নাম দিয়েছি। ছেলেদের টিমের নাম রতন কাহার এবং মেয়েদের স্বপ্না চক্রবর্তী। তো আমাদের গ্রুপ ডিভিশন করাই আছে, একদিকে ছেলেরা এবং একদিকে মেয়েরা সজ্জিতভাবে বসেছে। তারা অধীর আগ্রহে কুইজের জন্য অপেক্ষা করছে। আমরা কুইজ প্রতিযোগিতা শুরু করব, কারণ কুইজের নিয়মাবলী আমাদের এখানে বারবারই কুইজ অনুষ্ঠিত হয়। কুইজের নিয়মাবলী সম্পর্কে ওরা ওয়াকিবহাল। তো আমরা আর বিলম্ব না করে কুইজ প্রতিযোগিতা শুরু করছি। প্রথম প্রশ্ন ছেলেদের প্রশ্ন। বীরভূমের এক পতিতযশা লোকসঙ্গীত শিল্পীর গান বলি ও ননদী আর্দমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। এই গানের শিল্পীকে, এই গানটি কে গেয়েছেন বা শিল্পীকে বল। ভুল উত্তর। প্রশ্ন পাস হয়ে চলে যাচ্ছে আমাদের মেয়েদের টিম, অর্থাৎ স্বপ্না চক্রবর্তীর টিমে। বলো। সঠিক উত্তর স্বপ্না চক্রবর্তী। বোনাস 5 পেল স্বপ্না চক্রবর্তী গ্রুপ। 5 নম্বর। আমাদের বীরভূমের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী যিনি মোহর নামে পরিচিত, সে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পীর নাম কি? মেয়েদের প্রশ্ন। মোহর নামে পরিচিত সেই বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পীর নাম কি, যিনি বিশ্বভারতীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত? পারবা পারবা বলো। না, মহিলা শিল্পী। কণিকা বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর কণিকা বন্দ্যোপাধ্যায়। +10। এর পরবর্তী প্রশ্ন আমাদের রতন কাহার টিমের কাছে। বীরভূম জেলা থেকে কোন ব্যক্তি ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন? বীরভূম জেলার কোন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি পরবর্তীতে ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন? পারবে? বীরভূম জেলার কোন ব্যক্তি যিনি পরবর্তীতে, একটা ক্লু দিচ্ছি, যার নামের শেষে মুখার্জি আছে, যার পদবী মুখার্জি। কি উত্তর? সঠিক উত্তর প্রণব মুখার্জি। 10 +10। গুড। এর পরের প্রশ্ন আমাদের স্বপ্না চক্রবর্তী গ্রুপের কাছে। আমাদের বীরভূমের একজন সন্তান, বীরভূমে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং পাকিস্তানের প্রথম নির্বাচন কমিশনার হয়েছিলেন। সে বিখ্যাত ব্যক্তি, যার বাড়ি হচ্ছে, যার জন্মস্থান দাঁড়কা গ্রামে জন্মগ্রহণকারী সেই বীরভূমের সন্তান, যিনি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন, সেই ব্যক্তির নাম কি? বলো। আব্দুস সাত্তার। সঠিক উত্তর আব্দুস সাত্তার। +5। বোনাস পেল ছেলেরা বলে দিল উত্তর হচ্ছে আব্দুস সাত্তার, যাকে বীরভূমের প্রথম রাষ্ট্রপতি বলা যায়, যিনি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন, আর প্রণব মুখার্জি যিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। আমাদের বীরভূমের বিখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ, যিনি বাবলু নামে পরিচিত, সেই বাবলু নামে পরিচিত, যার ডাকনাম বাবলু, রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম বাবলু, সেই ব্যক্তির নাম কি? বলো। অমর্ত্য সেন। সঠিক উত্তর। 10 +10। রতন কাহার টিম +10 পেল। এর পরের প্রশ্ন স্বপ্না চক্রবর্তী টিমকে। আমাদের বীরভূমের বিখ্যাত সাহিত্যিক, বিখ্যাত ঔপন্যাসিক, লাভপুরে জন্মগ্রহণকারী, যার ছদ্মনাম হাবু শর্মা, লাভপুরে জন্মগ্রহণকারী সেই বিখ্যাত ঔপন্যাসিক, যিনি প্রথম ভারতবর্ষের জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, সেই বিখ্যাত সাহিত্যিকের নাম কি, যার
রচনার নামে, চুপ, তোদের নয় ওদের, যার রচনার নামে একটি ট্রেন চলে আমাদের লাইনে, গণদেবতা ট্রেন চলে, সেই লাভপুরে জন্মগ্রহণকারী সাহিত্যিকের নাম কি, যার ছদ্মনাম হাবু শর্মা? বলো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সঠিক উত্তর, গুড। 10+10, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমাদের খুব কাছেই একটা প্রসিদ্ধ স্থান আছে যেখানে মা তারা সাধক বামাখ্যাপার জন্মস্থান। সেই বামাখ্যাপার জন্মস্থান, মা তারা সাধক বামাখ্যাপের জন্মস্থান, যেটা বীরভূমের তারাপীঠ সংলগ্ন বা মল্লারপুর সংলগ্ন একটি গ্রাম। সেই গ্রামের নাম কি যেখানে বামাখ্যাপা জন্মগ্রহণ করেছিল? বলো। আটলা, সঠিক উত্তর, +10। মেয়েদের প্রশ্ন আবারও বীরভূম নিয়ে প্রশ্ন। আমাদের সিউড়ি ঢোকার আগে একটি ব্রিজ আছে যার নাম তিলপাড়া ব্রিজ। সে তিলপাড়া ব্রিজ কোন নদীর ওপরে তৈরি আছে? মানে ওই তিলপাড়া ব্যারেজের নিচে যে নদীটি আছে সেটির নাম কি? বলো। ময়ূরাক্ষী নদী, সঠিক উত্তর, ময়ূরাক্ষী নদী। বীরভূমের অন্যতম প্রধান নদী ময়ূরাক্ষী নদীর ওপরে তিলপাড়া ব্রিজ অবস্থিত। গুড। পরের প্রশ্ন ছেলেদের প্রশ্ন, এটাও একটা নদী সংক্রান্ত প্রশ্ন। বীরভূম এবং বর্ধমানের একদম প্রান্তবর্তী বর্ডারে, যে বর্ডারে এপার বীরভূম ওপার বর্ধমান, তো সেই বিভেদ সৃষ্টিকারী দুটো জেলার মধ্যে সীমানা নির্দেশক নদীটির নাম কি? বলো। অজয়, সঠিক উত্তর, গুড। এর পরের প্রশ্ন আমাদের স্বপ্না চক্রবর্তী টিমকে আবারও বীরভূম নিয়ে প্রশ্ন, বীরভূমের ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন। আমাদের বীরভূমের একজন পদ্মশ্রী প্রাপক ব্যক্তি, যিনি তার মানব সেবা জীবন ব্রতী করেছিলেন, একজন ডাক্তার, প্রসিদ্ধ ডাক্তার, এবং একজন তার প্রথম জীবনে তিনি রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যিনি 1 টাকার ডাক্তার নামে পরিচিত। 1 টাকার ডাক্তার নামে পরিচিত সেই বিখ্যাত মানুষটির নাম কি? বলো। আর একটা অপশান দেওয়া হবে, আর একবার সুযোগ দেওয়া হবে। বলো। 1 টাকার ডাক্তার নামে বোলপুরের বাসিন্দা ছিলেন তিনি, সুশোভন ব্যানার্জি, সঠিক উত্তর, +10। আমরা সদ্য যে লোকসভা নির্বাচন এবং তার ফলাফল দেখে এসেছি, কিছুদিন আগেই তার নির্বাচন সম্পন্ন হয়েছে। আমাদের যে আমরা বীরভূম লোকসভার আসনটির আওতাভুক্ত, তা আমাদের এই কোশ্চেনটি সেই নির্বাচন সংক্রান্ত কোশ্চেন। প্রশ্ন রতন কাহার টিমকে, আমাদের বীরভূম লোকসভা থেকে বিজয়ী সাংসদের নাম কি? কোন সাংসদ জিতে আবারও দিল্লির থেকেছেন? কে জিতেছেন? কে নির্বাচিত হয়ে আবারও সাংসদ নির্বাচিত হয়েছেন? বলো। না, পার্টির নাম নয়, ব্যক্তির নাম বলতে হবে, সেই নেত্রীর নাম বল। শতাব্দী রায়, সঠিক উত্তর, শতাব্দী রায়। বীরভূমের বিভিন্ন বিষয়ে তার প্রসিদ্ধি আছে গোটা আমাদের বেঙ্গল তথা গোটা ভারতবর্ষ জুড়ে। এমন কয়েকটি প্রসিদ্ধ স্থান রয়েছে যেটি ভারতবর্ষ ছাড়িয়েও বিদেশের কাছেও কিন্তু পরিচিত সেই নামের জন্য। তেমনই একটি জায়গা বোলপুর। বোলপুর এক জগৎ বিখ্যাত মেলার জন্য বিখ্যাত। সেই জগৎ বিখ্যাত মেলার নাম কি? বোলপুরে অনুষ্ঠিত হয় বিখ্যাত মেলার নাম কি? পৌষ মেলা, সঠিক উত্তর, গুড, পৌষ মেলা, +10। আবারও মেলা বিষয়ক প্রশ্ন। বীরভূমের আরও একটি মেলা অনুষ্ঠিত হয়, সেই মেলার নাম দাতা বাবার মেলা। সেই দাতা বাবার মেলা বীরভূমের কোন স্থানে অনুষ্ঠিত হয়? বীরভূমের পাথরচাপড়ি, সঠিক উত্তর, পাথরচাপড়ি, +10। ছেলেরা আবারও +10 পেল। প্রশ্ন আমাদের বীরভূম জেলাকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়, তেমনি আমাদের বীরভূম জেলা কোন মাটির দেশ নামে পরিচিত? বলো। রাঙামাটির দেশ বা লাল মাটির দেশ, ল্যান্ড অফ রেড সয়েল নামে পরিচিত আমাদের বীরভূম জেলা। আবারও 10। স্বপ্না চক্রবর্তীর দল 10। পরের প্রশ্ন ছেলেদের প্রশ্ন। আমাদের যে দাতা বাবা মাজার রয়েছে পাথরচাপড়িতে, এই দাতা বাবা মাজার কোন পীর সাহেবের স্মরণে এটি নির্মিত? ওই মাজারে কোন পীর সাহেবের সমাধিস্থল রয়েছে? সেই
ধর্মীয় ব্যক্তির নাম কি? বলো। শাহ মেহবুব, সঠিক উত্তর। +10, শাহ মেহবুব দাতা বাবার। জানি বীরভূমের লাভপুরে সেই আমাদের বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাসস্থানটি এখনও সংরক্ষিত অবস্থায় রয়েছে। সেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাসস্থানের নাম কি? তার বাড়ির নাম কি? তার বাড়ির নাম কি? ছেলেদের প্রশ্ন। ধাত্রী দেবতা, সঠিক উত্তর। ধাত্রী দেবতা, +10। এবার মেয়েদের প্রশ্ন। আমাদের বীরভূমের একটি প্রসিদ্ধ স্থান কেন্দুলি। সেই কেন্দুলিতে একটি মেলা হয়। সেই কেন্দুলিতে জয়দেবের মেলা হয়। সেখানে কোন কবির জন্মস্থান? কেন্দুলি কোন কবির জন্মস্থান? গীত গোবিন্দ রচনা করেছিলেন। বীরভূমের কেন্দুলি কোন কবির জন্মস্থান, যিনি গীত গোবিন্দ বইটি রচয়িতা? হ্যাঁ, এর বোনাস হিসাবে ছেলেদের কাছে বলো। জয়দেব, সঠিক উত্তর। কবি জয়দেব। 5 দাও। এরপরে শেষ প্রশ্ন আমাদের স্বপ্না চক্রবর্তী গ্রুপকে। আমাদের বীরভূম জেলায় কোন জায়গায় উষ্ণ প্রশবন রয়েছে? বীরভূম জেলার কোথায় উষ্ণ প্রশবন রয়েছে? বক্রেশ্বর, সঠিক উত্তর। বক্রেশ্বর, +10।